নারীদের নিয়ে কিছু করা যায় কিনা। তো যেমন আমাদের চিন্তা তেমনি ভাবনায় এলো রবীন্দ্রনাথ। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষেই আমরা শিলিগুড়ি লাফিং ক্লাবের সমস্ত সদস্যরা একত্রিত হয়েছি কুণ্ডুপুকুর মাঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী আমরা পালন করছি। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। ইংরেজি সন অনুযায়ী 1861 সালের 7ই মে। কোনো বছর এই বাংলা জন্ম তারিখ ধরে সেটা 7, 8 বা 9 তারিখের মধ্যে পড়ে থাকে। তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক ও চিত্রশিল্পী, যিনি বাংলা সাহিত্যের বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে এশিয়ার প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তিনি কবিগুরু, বিশ্বকবি ও ভানুসিংহ ছদ্মনামে পরিচিত ছিলেন। অনেক অবদান রেখেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য যেটা বীরেন চন্দ্র মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। তিনি কিন্তু আমাদের এই ক্লাবের দীর্ঘদিনের সদস্য। আজকে সেই সম্মানিত ব্যক্তি বীরেন চন্দ্র মহাশয়কে আমি অনুরোধ করব, আপনি আমাদের পক্ষ থেকে সর্বাগ্রে পুষ্পার্ঘ নিবেদন করবেন। প্রথমেই বীরেনদা রবীন্দ্রনাথ ঠাকুরকে পুষ্পার্ঘ অর্পণ করলেন। এরপর আমাদের মাস্টারমশাই, যিনি আমাদের প্রশিক্ষণ দেন, তিনি পুষ্পার্ঘ অর্পণ করলেন এবং সঙ্গে ছিলেন আমাদের প্রদ্যুৎ দা। এরপর মাঠের সকলেই কিন্তু একে একে পুষ্পার্ঘ অর্পণ করে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানান। আমি আহ্বান করছি মৌরিবাবুকে পুষ্পার্ঘ নিবেদন করবার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। প্রথাগত বিদ্যাশিক্ষা খুব একটা তিনি পছন্দ করতেন না, তাই বাড়িতেই গৃহশিক্ষকের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। তিনি বাংলা সাহিত্যে ছোট গল্পের আধুনিক রূপকার এবং 2000-এরও বেশি গান তিনি রচনা করেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান, যা তাকে প্রথম ইউরোপীয় নোবেল বিজয়ী করে তোলে। 1901 সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম তিনি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হন। ভারত ও বাংলাদেশ এই দুই দেশেরই জাতীয় সঙ্গীতের রচয়িতা হলেন তিনি। ভারতের জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, এই গানটি, এবং বাংলাদেশের ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জাতীয় থাকবে এবং কবিগুলো তাদের হৃদয়ে বেঁচে থাকবে। তাহলে এইটা আমরা স্মরণে রাখবো। সেইভাবেই আমরা কবিগুরুর প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি, তাকে স্মরণ করি এবং বরাবরই সেটা আমাদের আমরা করে যাব। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করবো না। অনেক কিছু ছিলেন, আপনারা জানেন। তিনি নিভৃতে বসে শুধু কবিতা রচনা করেননি, শুধু গান করেননি, তিনি বিশ্বভারতী শান্তিনিকেতন গড়ে তুলেছেন। আমরা ভাবলে অবাক হই যে একটি মানুষ তিনি কত দিকে তার কাজকর্মকে প্রসারিত করতে পারেন। এরপর মাঠের দিদিদের উদ্বোধনী সঙ্গীত হয়।
25শে বৈশাখ, আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাক, পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্ধ সুদীর্ঘ মৌনতা। আমাদের দুঃখে সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা, পীড়নের প্রতিবাদে উচ্চরিত হবে। আমি দিব্য চক্ষে দেখি অনাগত সেই রবীন্দ্রনাথ, দুর্শতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনের। ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত, যন্ত্রণায় রুদ্র রাখে যে যন্ত্রণা সহায়হীনের। বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তৃপ্তি তীব্র ভাষা, মৃত্যুতে ব্যথিত আর রবির বিরুদ্ধে খবরদার। নারীদের নিয়ে কিছু করা যায় কিনা, তো যেমন আমাদের চিন্তা তেমনি ভাবনায় এলো রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নারীদের জন্য কি চিন্তা করেছিলেন বিভিন্ন কাব্য, সঙ্গীত, ছোট গল্প এবং বিভিন্ন লেখালেখির মাধ্যমে, তারই ফলশ্রুতি। রবীন্দ্রনাথ ঠাকুরের নারী ভাবনা অত্যন্ত গভীর এবং বিবর্তিত। তিনি নারীকে কেবল গৃহিণী বা মমতাময়ী মা হিসাবে দেখেননি, বরং নারী শক্তির মুক্তি, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং বুদ্ধিবৃত্তিক জাগরণের জয়গান গেয়েছেন। শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী, আপন অন্তর হতে অমর করিছে শিল্পী তোমার প্রতিমা। কত বর্ণ, কত গন্ধ, ভূষণ কত না, তোমারে দুর্লভ করি করেছে গোপন, করেছে পরে প্রদীপ্ত বাসনা। অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা। রবীন্দ্রনাথের ভাবনায় নারী কখনো মানসী, কখনো মমতাময়ী, আবার কখনো বিদ্রোহী চণ্ডালিকা। তার নারী চেতনার এই বিচিত্র রূপ নিয়ে আজকে আমাদের আয়োজন গীতি আলক্ষ্য নারী ভাবনা। জাগরণে যাই বিভাবরী, আখি হতে নীল হরি, কে নীল হরি, হরি হরি। তলে তলে বন তলে লাগলো যে দোলদার কোলদার, ওরে গৃহবাসী কোলদার কোল, লাগলো যে দোল। তলে জলে বন তলে লাগলো যে দোলদার কোলদার, ওরে গৃহবাসী। রবীন্দ্রনাথ ঠাকুররা কেবল সৌন্দর্যের আধার নয়, বরং তারা আত্মমর্যাদাশীল, বুদ্ধিদীপ্ত এবং প্রতিবাদী ব্যক্তিত্ব হিসেবে চিত্রিত। তিনি বিনোদিনী, চারুলতা ও মৃণালের মতো জটিল ও বাস্তবধর্মী নারী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান, আইগমে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান, আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বার্তবে প্রাণ, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি। প্রতিবাদী নারীবাদী কবিতার মধ্যে প্রধান হল মহুয়া কাব্যের সবলা, যেখানে তিনি নারীর আত্মমর্যাদা ও অধিকারের কথা বলেছেন। এছাড়া চিত্রাঙ্গদা কাব্যে চিত্রা যোদ্ধা ও প্রেমিকার রূপ, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার,
হে বিধাতা নত করি মাথা, পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি। আবার রবীন্দ্রনাথ লিখেছেন চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, নৌকাডুবি শেষের কবিতার মতো উপন্যাস, যেখানে নারীরা আধুনিক, স্বাধীনচেতা, আত্মনির্ভরশীল, রুচিশীল ও সাহসী, যা এ যুগেও সমানভাবে প্রাসঙ্গিক। তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। স্ত্রীপত্রের মৃণাল কিংবা রক্তকরবীর নন্দিনী, এরা সমাজের তৈরি খাঁচা ভেঙে বেরিয়ে আসার প্রতীক। তারা পুরুষের পরিপূরক নয়, বরং নিজের শক্তিতে বলিয়া। তোমাদের চরণের ধুলি হওয়ার দিন শেষ হয়েছে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। মার্জনা কবিতায় নারী বর্তমান বিশ্বের প্রেয়সী। প্রিয়তমকে ভালোবেসে বলেছে, প্রিয়তম আমি তোমারে যে ভালোবেসেছি। প্রিয়তম বলছে, রানীর মতন বসাব রতন আসনে, বাঁধিব তোমারে নিবিড় প্রণয় শাসনে। পরিচয় কবিতাতেও দিদি যেন বিশ্বজননী, এক পক্ষে ভাই লয়ে অন্য পক্ষে ছাগ, দুজনেরে বাটি দিল সমান সোহাগ। রবীন্দ্রনাথের নারী শেষ পর্যন্ত অবলা থাকেনি। অর্জুনের পাশে দাঁড়িয়ে চিত্রাঙ্গদা সগর্বে ঘোষণা করে, আমি চিত্রাঙ্গদা, আমি রাজকন্যা, দেবী নহি, নহি আমি সামান্য নারী। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানিলে জানিলে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। বিলেত ফেরত রবীন্দ্রনাথ অভিনয়ের উপযোগী নাটক বাল্মীকি প্রতিভা দিয়েই শুরু করে। এরপর মায়ার খেলা, সাপমোচন, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, পূর্ণাঙ্গ নৃত্যনাট্য রূপে রবীন্দ্রনাথ নারীর বিভিন্ন রূপ ফুটিয়ে তুলেছেন। মমচিত্তে নিতে নিতে কেঁদে নাচে, কাকা থই থই, কাকা থই থই, কাকা থই থই। তারি সঙ্গে মৃদঙ্গে সদা বাজে, কাকা থই থই, কাকা থই থই, কাকা থই থই। তারি সঙ্গে মৃদঙ্গে সদা বাজে, কাকা থই থই, কাকা থই থই, কাকা থই থই। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে নাও, আপনাকে ফুলার বাঁকা ধুইয়ে নাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে নাও। বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার গো বাইরে, যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে। নমস্কার, আজ 25শে বৈশাখ উপলক্ষে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক গায়ে কবিতাটি করে শোনাব।
এক গান। আমরা দুজন একটি গানে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহারে গানে আমার নাচে মুখ। তাহার দুটি পালন করা ভেড়া চলে বেড়ায় মোদির বটমূলে। যদি ভাঙে মোদির ক্ষেতের বেড়া, কলির পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের গলি পরে আমের আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, সোনার হাতে দিতেন জ্বালায় অনক করে। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শরীরের সতে মুছিয়া ফেলিল রাত্রি হতে, সপিল যজ্ঞ। আজি সেই চিরদিবসের প্রেম অবসান রবিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে, সকল প্রেমের স্মৃতি, সকল কালে, সকল কবির। কপিরাইটের কারণে গানটি বন্ধ করে দিলাম। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি তিনি ত্যাগ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বইয়ের তালিকা অগণিত। তার বিখ্যাত বইগুলির মধ্যে রয়েছে বিখ্যাত উপন্যাস শেষের কবিতা, গোরা, চোখের বালি, ঘরে বাইরে নৌকাডুবি, চতুরঙ্গ, মালঞ্চ, করুণাবউ, ঠাকুরানীর হাট, রাজর্ষি, প্রজাপতির নিবন্ধ। বিখ্যাত কাব্যগ্রন্থ ও কবিতাগুলো যেমন গীতাঞ্জলি, সঞ্চয়িতা, সোনার তরী, করি ও কোমল, কল্পনা, খনিকা, বলাকা, এগুলোর মধ্যেও রয়েছে অজস্র কবিতা। তার অনেক ছোট গল্প রয়েছে, যেমন কাবলিওয়ালা, গল্পগুচ্ছ, পোস্টমাস্টার, নষ্টনীর, ক্ষুদিত পাষাণ, এগুলো কিন্তু উল্লেখযোগ্য। তার প্রচুর গান রয়েছে। গীতবিতানে রয়েছে প্রায় 2200 গানের সংকলন। ডাকঘর, রাজা, রক্তকরবী, বাল্মীকি প্রতিভা, তার অনেকগুলো প্রবন্ধ রয়েছে। তার মধ্যে ছেলেবেলা, ছিন্ন পত্রাবলী, এগুলো উল্লেখযোগ্য। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের আরও রয়েছে বিভিন্ন ধরনের ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, রম্য রচনা, এগুলো নিয়ে তার বিশাল রচনা। এই রচনা সম্ভার পাওয়া যায় রবীন্দ্র রচনাবলীতে। অমর তোমার গান শুনলে পরে ওদের মনে জাগে নতুন প্রাণ। আমরা যখন বেড়াতে যাই সাগর নদীর ধারে দাঁড়িয়ে থাকো, তোমায় দেখি তোমার গানের পান। যেথায় তোমার নদীর কলম খেলতো শিশুর সাথে, সেই কলমেই মায়ের আসে। এইভাবেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের লাফিং ক্লাবের রবীন্দ্র জয়ন্তী উৎসব শেষ হয়। এই মহান কবি 1941 সালের 7ই আগস্ট মৃত্যুবরণ করেন, 1348 সালের 22শে শ্রাবণ। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল।